আজকের এই ব্লগে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে যে রাষ্ট্র কী জিনিস, রাষ্ট্র একজন নাগরিককে কতটা সম্মান করে এবং আপনার নিরাপত্তা রাষ্ট্র কতটা চিন্তা করে। আবার এইটাও মনে রাখবেন, আমাদের দেশের মানুষ যারা কিনা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে একবার না কয়েকবার মারা গেছে, আমাদের দেশ আমাদের নাগরিককে কীরকম চিন্তা করে, আর তানজানিয়ার দেশটা তার দেশের নাগরিককে কিভাবে দেখে, এইটা আজকে আপনারা এই ব্লগে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণ ব্লগে। আমি আছি হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়াতে। তানজানিয়া অত্যন্ত সুন্দর একটা দেশ এবং মনে রাখবেন যে আফ্রিকা মহাদেশের মধ্যে বিশেষ করে পূর্ব আফ্রিকায় সবথেকে ব্যবহৃত যে ভাষা আছে, এই ভাষার নাম হচ্ছে সোয়াহিলি এবং তারা বলে হচ্ছে কিসওয়াহিলি। একই তারা দুইভাবে বলে থাকে। এই সোয়াহিলি ভাষার জন্মস্থান এই ভাষার উৎপত্তি হচ্ছে তানজানিয়া থেকে। তো এই যে এই রুমে গতকালকে ছিলাম, এই রুমটার ভাড়া দিছি হচ্ছে 10,000 তানজানিয়ার টাকায়। 10,000 তানজানিয়ার টাকায় বর্তমানে $4 থেকে একটু কম, কারণ এই যে ইরান ইসরায়েলের যুদ্ধের পরে ডলারের দাম আপ ডাউন হয়ে গেছে বিশ্বব্যাপী। তো এখন তানজানিয়াতে $1 পাওয়া যাইতেছে হচ্ছে 2550 থেকে 2600 শিলিং, তানজানিয়ান শিলিং। তো $4 মনে করেন $4 আশেপাশে পড়ছে, বাংলাদেশি টাকায় 500 টাকার একটু কম হবে সম্ভবত আর কি। রুমটা একটা বেসিক রুম। এই পাশে হচ্ছে ওয়াশরুম। পানি ছিল না, ওরা নদীর ময়লা পানি দিয়ে গোসল করে ফেলে, বাকি কাজ সেরে ফেলে। আমি আরেকজনকে কিছু টাকা দিয়ে এক বালতি পরিষ্কার পানি আনায় তারপরে গোসল করতে হয়েছে, এই হলো অবস্থা। তাহলে চলেন। আর গতকালকে ব্লগ যেটা যখন আমি ইউগান্ডা থেকে তানজানিয়া প্রবেশ করছি সেটা আপলোডই করতে পারি নাই, কারণ নেট নাই, কিছু নাই। এখন এখান থেকে যাব হচ্ছে 40-45 কিলোমিটার দূরে বোকোবা নামে একটা শহর। ওই শহরে গিয়ে হয়তো সিম কার্ড কিনতে পারবো, তারপরে হয়তো বা এডিট করে তারপরে কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে চলেন দেখি, আগে খাওয়া দাওয়া করে নি, খুব ক্ষুধার্ত। মুজুঙ্গু বাই। বিসমিল্লাহ। এরা বাচ্চারা বলবো হচ্ছে ইস্কামো, বড়দেরকে সম্মান করে ইস্কামো বলে। আমাকে একটা জিনিস শিখতে হবে যে যখন বাচ্চারা ইস্কামো বলে তখন আমাকে কি উত্তর দেওয়া উচিত। ওরা তো আমাকে সম্মান করে ইস্কামো বলে, আর আমি তাদেরকে স্নেহ করে কি উত্তর দিব এটা জানা দরকার। যেমন কেউ বলে জাম্বো, আমি বলি পোয়া। কিন্তু ইস্কামো বললে কি বলতে হবে এটা জানি না। ওই যে ছোট্ট হোটেল, দেখি খাবার ব্যবস্থা করাইতে পারি কিনা। 40 কিলোমিটার যাইতে হবে, তেমন দোকানপাট কম ওই রাস্তায়। সালামু আলাইকুম। Is our hotel ready? No. This is a restaurant here. Yeah, I see that. You speak English? Yes, I know. Okay, great. When the children, they told me, or they called me Ishkamo. Is it mean respect? I mean, the children, when they saw their elders, they call Ishkamo. The kids, they told me Ishkamo, Ishkamo. It's a greeting. Greeting. Yeah, respect. So what should I reply? Like when the children say Ishkamo, no. When the children they say Ishkamo, what should I reply? Shikamo is a greeting. I understand greeting, but as me, what should I reply? To Thanks very much. in Swahili. In Swahili. Eh, Marhaba.
Marhaba. Oh, it's an Arabic word. Marhaba. Okay, I got it. Thank you. Oh, so the children, they say iskamo, then I will say marhaba. Okay. Got it. Hey, welcome. Thank you. Do you have some food? Can you cook rice and omelette like yesterday? Oh, you still not yet ready? You have food ready? Now, You have rice? You have already? what? I said you have already rice. Mchele. Now I don't have. Oh, But another time, yeah. she have maybe? Maybe you ask. Okay. Can you look up my bike, please? I want to stand. Don't worry. Okay, thank you. তাহলে বুঝলাম যে যদি কোনো বাচ্চারা আমাকে ইসকামো বলে তাহলে আমি তাদেরকে মারহাবা বলে উত্তর দিব। মারহাবা, the Arabic word. Hey, good morning. Asante sana. Can you cook mayai like yesterday? You have a mchele? Okay, bring 2 mayai. Mayai mawili and kitungu. তো খাবার হিসাবে এই হলো তাদের ভাত, ডিমবাজি। আর আফ্রিকার দেশগুলোতে আমার একটা জিনিস ভালো লাগে, ওদের এখানে মানে পুরুষদের প্রতি সম্মান অনেক। দেখছেন কত সুন্দর। আমাদের দেশে যেমন মেহমান আসলে আমরা মেহমানদেরকে হাত ধোলাই করাই দিই, এইখানেও প্রায় রেস্টুরেন্টে হোটেলে এরকম। মানে বড় বড় হোটেলগুলো যেগুলো আছে রেস্টুরেন্ট, ওগুলাতে আপনার বেসিন থাকে। বাকি সব জায়গাতে যাবেন আপনার জন্য এইভাবে পানি আর হচ্ছে কিছু একটা নিয়ে আসবে, হ্যাঁ, ওইটা দিয়ে আপনি হাত ধুয়ে তারপরে খাবেন। আমার মানে পশ্চিমা দেশগুলো যদি আপনি দেখেন যে প্রতিনিয়ত যেভাবে তারা পুরুষ বিদ্বেষী আর লেরিবাদী গ্রো করতেছে, সেই তুলনায় আমাদের এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যে, এমনকি দক্ষিণ আমেরিকার দেশগুলিতে এখনও মানে যে ট্রেডিশন সুন্দর নারী পুরুষের সৌন্দর্যতা, এটা এখনও ধরে রাখছে। কিন্তু ওই পশ্চিমার যে চিন্তা চেতনা, এটা কিন্তু আমাদের দেশগুলোতে, আফ্রিকাতেও চেষ্টা করছিল, গত আমেরিকার সরকার পারে নাই। তো আমাদের দেশেও কিন্তু এরকমের বিভিন্ন এনজিওর মাধ্যমে ওই জিনিসগুলো পুশ করার চেষ্টা করতেছে। তো এইগুলো মাথায় রাখবেন। তো ঠিক আছে, বিসমিল্লাহ বলে খাই, না খাইলে আবার এই পাহাড়টার পাড়ি দেওয়া কষ্টকর। খেয়ে তারপর ইনশাল্লাহ আগে যাই। অল্প একটা ভাত খাইলাম। Yeah, I'm leaving. Thank you so much. Have a very good day. Bismillah. দেখো অবস্থা, মাত্র বের হইলাম শুরু হয়ে গেল বৃষ্টি। এটা কোনো কাজ? Hey guys, good afternoon. Oh, you guys repair the road. Good. No, I don't have water. I'm sorry, huh? পানির কথা বলতেছি, আমি তো পানি সাথে নিয়ে আজকে পানি পান করে আসছি প্রচুর। এইখানকার মানুষের জীবনযাপন। সালামু আলাইকুম। ওরা সম্ভবত মনে হয় এগুলো দ্বীপ বাজারে বিক্রি করে। হাউ আর ইউ? গুড। এগুলা কি যেন বলা হয়, ওরা এখানে সম্ভবত এই যে জমি থেকে কাইটা শুকায় সেটা আবার বাজারে বিক্রি করে অথবা কোনো কিছু একটা তৈরি করে। খুব সুন্দর পরিবেশ দেখে তারপর একটু দাঁড়াইলাম, চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। দেখেন কি অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এরকম জায়গাতে বৈশা লম্বা নিঃশ্বাস নিলেও কি যে ভালো লাগে। শুধু প্রকৃতি আর প্রকৃতি, সুন্দর আকাশ,
নিঃশব্দ স্থান, মানুষের আনাগোনা নাই, কত সুন্দর মনোরম পরিবেশ। এরকম পরিবেশে যে কোনো মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। অনেকক্ষণ যাবত দেখে আসতেছি, কত সুন্দর তাই না? আকাশের মেঘগুলি, বা পিছনে আরো সুন্দর লাগতেছে। তার উপরে বিশাল বড় বিল আকার। সুবহানাল্লাহ। ওয়ার্কিং ভেরি হার্ড। Hey, how are you? গুড গুড, আসসালামু আলাইকুম। বুক ধরপড় করতেছে। এখন দেখেন কি উঁচুতে উঠলাম, সেই নিচে থেকে অবস্থা। এইটুকু জায়গা বেশি উঁচু, অল্প একটু লাগলেও এটা বিশাল উঁচু। ক্যামেরাতে এতটা বোঝা যায় না, বাস্তবে বোঝা যায়। এখন পাহাড় থেকে ডাউন হিলে যাইতেছি, মজাই মজা। এতক্ষণে ঘামায়া আমার কাপড় ভিজে গেছে, এখন বাতাসে আমার কাপড় শুকায় যাইতেছে। আবার না জানি ওই পাহাড় পাড়ি দেওয়া লাগে, কে জানে। আর পাহাড় ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ, কি আর করার, ভ্রমণ এমনই। এই হলো বোকোবা শহর, যা গতকাল থেকেই আসার জন্যে এইভাবে সাইকেলিং করে করে আসতেছি। আবার পাহাড়ে উঠো, আহা, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। Excuse me, you have water, Maji? Yes. Small. How much, madam? Cold or Yes, cold, baridi. How much? 500? Hiyo ni ya nini sasa? Thank you. Habari? Huh? Hii ya nini? Oh, it's my camera. Excuse me. Hi, good afternoon. Can I buy a SIM card? What? SIM card, SIM card. SIM card. Yeah, I want to buy. Are you needed? Yes. Are you needed? Media I mean, I have a passport, visa, everything. I need a Tigo SIM card. So Tigo now is a yes, right? Yes. Can you register, please? But I need local SIM, like Is it not the line of Tanzania? I don't have any Tanzanian SIM. I need to buy it. Let me go to the big shop. Yes, customer care. Okay. Okay, thank you. Stay blessed. Have a very good day. এসব ছোট ছোট দোকানে ওরা পাসপোর্ট দিয়ে সিম রেজিস্ট্রেশনই করতে পারে না। আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে লেক ভিক্টোরিয়া। ইন্টারেস্টিংলি এই লেক এতটাই বড় যে এখান থেকে মনে হচ্ছে সমুদ্র পাড়ি দিচ্ছি, বাট বাস্তবতা হচ্ছে এটা একটা লেক। আর এই লেকই হচ্ছে মূলত নীল নদের উৎপত্তি। এই হলো বোকোবা টাউন। কেমন যেন একটা ঐতিহাসিক ঐতিহাসিক মনে হচ্ছে আর কি, পাহাড় এবং সমতল মিলিয়ে। অনলাইন গেস্ট হাউস, গেস্ট হাউসের নাম দিচ্ছে হচ্ছে অনলাইন। এই শহরটা অনেকটা কেনিয়ার মোম্বাসা শহরের মতো। কেনিয়ার মোম্বাসা অনেকটা এরকম। আর মজার ব্যাপার হচ্ছে যে আফ্রিকার কোস্টাল লাইনের যতগুলো শহর আছে, মুসলিমদের বসবাস অনেক বেশি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একটা মসজিদ। আর ওখানে দেখা যায় একজন সোলজারের ভাস্কর্য।
Excuse me, officer. Is it closed? Yes. Actually, tomorrow. Oh my goodness. Even the Vodacom also? Where? I mean, there is a Vodacom office. That is also closed. I don't know. Oh, so until tomorrow. Actually, tomorrow. What is it? Is it a Suba? Us. 8 o'clock. 8 o'clock in the morning. Okay, then I have to come tomorrow. Thank you. ভোডাকম খোলা মনে হচ্ছে নাকি? এটাও তো বন্ধ দেখা যায়। কি যেন এক সমস্যা হয়েছে যে এই যে দেখেন দা আগা খান পলিক্লিনিক বকোবা, ওদের কাছে আছে কিনা কে জানে। আজকে যদি ওয়াইফাই না পাই তাহলে তো আমার এখানে থাকাই সমস্যা। গতকালকে যখন ট্রাই করছিলাম আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তখন না আসলো না, মানে ফিঙ্গারপ্রিন্ট আসতেছে না। কী হইলো তারাই জানে। সিম কার্ডও কিনতে পারতেছি না। আরেক মুসিবতে পড়ে গেলাম না। কালুনি লজ লোকেশনটা তো খুব সুন্দর জায়গায়। আপনার হচ্ছে ওয়াইফাই ইম্পর্টেন্ট। আপনাদেরকে 3 দিন পরে স্বাগত জানাই। এই যে রুম দেখতেছেন, এই রুমে ছিলাম। আর এই যে শহরটা আছে এটার নাম হচ্ছে বকোবা। তো 3 দিন আগে তো সিম কার্ড কিনতে পারি নাই, তার কারণ হচ্ছে সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারা নাই। আর গত 2-3 দিন বন্ধ ছিল হচ্ছে ইস্টার সানডে, মানে খ্রিস্টান সম্প্রদায়ের একটা মানে ধর্মীয় উৎসব, সেই হিসেবে তাদের রাষ্ট্রীয় বন্ধ ছিল। গতকালকে গিয়েছিলাম, গতকালকে নেটওয়ার্ক নেই, এই জন্য কাজ করতে পারি না। আজকে এখন গিয়ে সিম কার্ডটা কিনি, তারপরে হচ্ছে এখান থেকে বাস স্ট্যান্ড যাব, বাস দিয়ে বা কোনো ট্রান্সপোর্টেশন দিয়ে দূরে চলে যাব, কারণ এই অঞ্চলে আমার ট্রাভেলে কোনো প্ল্যান নাই। আর আমি আমার ট্রাভেল যে প্ল্যান আছে এই প্ল্যানকে চেঞ্জ করছি, যে আমি করব আর কি বলে, কিছু সময় সাইকেলে করব, কিছু সময় সাইকেল রেখে দূর দূরান্ত জায়গাগুলো কভার করে নিব। আর এই যে রুমটা দেখতেছেন খুবই সুন্দর রুম, পাশে হচ্ছে হট শাওয়ার, তারপর হচ্ছে মানে আধুনিক ধরনের ব্যবস্থা আছে। ওইটার ভাড়া নিচ্ছে হচ্ছে 25,000 তানজানিয়ার টাকায়। তো 25,000 তানজানিয়ার টাকায় $9 আশেপাশে, বাংলাদেশি টাকায় 1,000 থেকে 1,100। সব থেকে ভালো লাগছে এই টাকা হওয়ার সত্ত্বেও তারা কিন্তু নাস্তা সহকারে ফ্রি। তো ঠিক আছে, চলো নাস্তাটা করি, তারপরে ইনশাল্লাহ আগে রওনা দিই। আর কথা ছিল হচ্ছে যে আমি মানে লেক ভিক্টোরিয়া হয়ে ফেরি দিয়ে মোয়ানজা নামে একটা শহরে যাব। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে ফেরি দিনের বেলা চলে না, চলে হচ্ছে রাতের বেলা। তাই রাতের অন্ধকারে কিছু দেখতেও পারবো না, তার উপরে দীর্ঘ সময় জার্নি। এবং যেই ফেরির আশা করছিলাম, মানে বিশাল বড় একটা ক্রুজ শিপের মতো ইন্টারনেটে দেখলাম, এইটা নাকি এইখান থেকে চলে না। পরে আমি কই তাহলে আমার কী লাভ, এক তো রাতও গেল, লেক ভিক্টোরিয়া আমিও দেখতে পারলাম না, কাউকে দেখাইতে পারলাম না। আবার হচ্ছে মানে ওই ক্রুজ শিপ না, মানে নর্মাল ফেরি। এরপরে হচ্ছে আজকেও রাতেও না, কালকে রাতে একবার যায়, ওইটা ফিরে এসে তারপরে আবার যায়, এরকমের। তো এই জন্য মানে ফেরি ট্রিপ ক্যান্সেল করে দিছি, হয়তো ভবিষ্যতে। তাহলে চলে নাস্তাটা করে তারপর রওনা দিই। তো দেখেন কত সুন্দর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। সেটা হচ্ছে এটা দুইটা হচ্ছে অনেকটা তেলে পিঠার মতো, তরমুজ, চা, পাশে কফি আছে, সাথে হচ্ছে সিদ্ধ ডিম। আর আমি একটু দেরি করার কারণে আজকে ব্রেড পাইছি না, ব্রেড শেষ, নাহলে তারা ব্রেডের বাটারও দিত যদি আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আসতাম। তো এই জিনিসগুলো তানজানিয়াতে আমার ভালো লাগে, যে ওদের গেস্ট হাউসগুলির মধ্যে অধিকাংশ গেস্ট হাউস যেগুলো হচ্ছে $10 আশেপাশে, ওগুলাতে আপনি সকালে ব্রেকফাস্ট পাবেন। এমনও গেস্ট হাউস আছে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। আবার এই তানজানিয়ার যে রাজধানী দোদোমা, ওইখানে যে গেস্ট হাউসে ছিলাম, ওই গেস্ট হাউসে মানে বাফেট, অনেক অনেক আইটেম নিজে নিয়ে খাওয়া, আনলিমিটেড, যতক্ষণ খাইতে পারো আর কি। তো ঠিক আছে, খাবারটা খাই, গিয়ে সিম কার্ডটা নিয়ে তারপরে চলে যাব বাস স্টেশনে। ওখান থেকে বাসে চলে যাব অনেকটা দূর, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে
অনেক কিছু দেখানোর প্ল্যান আছে, দেখি কি করা যায়। এই গেস্ট হাউসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তার পিছনে কারণ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, তার উপরে প্রায় 50 Mbps এর আশেপাশে হচ্ছে ওয়াইফাই স্পিড ছিল, যার জন্য ভালোই লাগে। বাট তানজানিয়াতে শুধুমাত্র আপনি এই ধরনের শহরগুলোতে ওয়াইফাই পাবেন, কেনিয়ার মতো যে গ্রামগঞ্জে বা ইউগান্ডার মতো ছোট ছোট শহরে পাবেন তা না। এইখানে তানজানিয়ার সব থেকে জনপ্রিয় যে সিম কার্ড, এটার অফিস, মানে সব থেকে বেশি নেটওয়ার্ক কভারেজ, এটা হচ্ছে ভোডাকন। বাট আমি সিম নিব হচ্ছে ইয়াস, পূর্বে নাম ছিল হচ্ছে টিগো, এখন নাম দিচ্ছে হচ্ছে ইয়াস। তো ওইটার সিম কিনবো, কারণ ওই সিমের প্যাকেজও ভালো এবং নেটওয়ার্ক অ্যাভেলেবেল, আবার স্পিডও বেশি ভোডাকন থেকে। Can I get that one? Yeah, the SIM card pack code. Okay. Because it's better to keep with me, because if SIM card get locked or anything, I can. For now, we don't have the pin. So if we even It's okay. Maybe I can keep it. Okay. Thank you so much, brother. Assalamu alaikum. Hey, thank you for looking my bike. সো ফাইনালি সিম কার্ড হয়ে গেল, কারণ ওই যে অফিসগুলো ছিল ওরা রেজিস্ট্রেশন করতে পারে না আর কি, যার জন্য সিম কার্ড ওইখান থেকে নেওয়া হয় নাই। বাট ইন্টারেস্টিংলি এখানে গেলাম, পাসপোর্ট দিলাম, সুন্দর করে রেজিস্ট্রেশন করে ফেলছে। কারণ গ্রামগঞ্জের মধ্যে যে সকল ছোট ছোট কাস্টমার কেয়ারের মতো হয়ে থাকে, ওরা তো আর এতটা এক্সপার্ট হয় না, যার জন্যে তারা করতে পারে না। আর এখানে গেলাম, হয়ে গেল আর কি। আর ওদের এখানে সিম কার্ড হচ্ছে 5,000 টাকায় 2 GB পাইলাম, অর্থাৎ ধরে নেন যে $2 2 GB আর কি, 1 সপ্তাহ মেয়াদি। সিম কার্ড কিনতে হলে আপনাকে মাস্ট বি প্যাকেজ নিতেই হবে, এরপরে বাকিগুলো আমি নিজে নিজে দেখে দেখে কিনবো। ইন্ডিয়া আর কিছু করুক আর না করুক, তারা যে তাদের যে সিএনজিগুলো আছে এগুলা ভাই বিশ্বব্যাপী ভালো মার্কেট পাওয়াইছে। আফ্রিকার এমন কোনো দেশ নাই যেখানে মানে এই সিএনজি নাই। আমার রাস্তা ছিল হচ্ছে ওই পাহাড়ের উপরে, এইখান থেকে দেখা যায় ফেরি দেখতে পাচ্ছি। চলেন আমরা লেক ভিক্টোরিয়ার ফেরি দেখে আসি, তারপরে ফেরি সম্পর্কে কথা বলে আসি। যদি দেখি যে সব কিছু পারফেক্ট হচ্ছে তাহলে ফেরিতে একটা ট্রিপ দিই। যদিও 2 দিন আগে আমি এখানে আসছিলাম মোটরসাইকেল নিয়ে তথ্য জানার ব্যাপারে। এটা মনে হয় টিকিট কাউন্টার, কথা বলে দেখি। সমস্যা হচ্ছে এখান থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি, তো সব ফেরি হচ্ছে রাতে। Good afternoon. Is there any ferry today to go Mwanza? What is the time? 9 o'clock evening. And how many hours the journey? 8. That means it will be reaching 6 o'clock in the morning? Okay. So how much is the ticket? First class Yeah. 55, First class 55. second 4, third class 21.
Okay, what is the difference between second and the first class? In second, there's two people in a cabin. Okay, First is, I mean shared room. yeah. Okay, and the first class is a private room. No. Second, four Ah. people. And first one, two people. 2 people, I got it. So second is 40,000, and what is called? Can you give me a room which is a quite peace, not engine sound? Okay, and is that window available in the room? First class, there the window. But second class there is no window. In one room, there's the windows. Okay. Okay, then give me a second class one. And I have a bicycle. Can I carry bicycle also? Yeah. Okay. You have to pay. I have to pay for this bicycle. Yeah. Okay, how much? I'm not sure about bicycle. Okay, so how can I know that how much is it the price? You want to go? Let me ask you. Okay. যাক, তাহলে ফেরি নিয়ে নিলাম। সেকেন্ড ক্লাস রুম নাম্বার দিল হচ্ছে 09, আর সপ্তাহে 3 দিন ফেরি চলাচল করে। এইখান থেকে মোয়াঞ্জা হচ্ছে বাই ফেরি 107-8 কিলোমিটার, জার্নি হচ্ছে অলমোস্ট 8-9 ঘন্টার মতো, আর বাসে হচ্ছে প্রায় কত 400 না 450 কিলোমিটার। তো 40,000। চলেন আগে টিকিটের কাজ শেষ করি, পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি। Excuse me, which way to go? Is it this way? To go ferry? This way? Hi, good afternoon, officer. Yeah, thank you. Which way to go ferry? To go ferry. This time. Oh, this is not the right time? I just buy a ticket. Report at 9 o'clock. yeah. I know that, but is it possible to go and just sit down there? Okay. Is it ferry there? Okay, thank you. এখন হচ্ছে ফানি বিষয়, কারণ প্রায় 9 ঘন্টা আগে আমি চলে আসছি, তো এই জন্য সবাই বলতেছে যে দিস টাইম, মানে এই সময় আপনি যাইতে যাচ্ছেন। কি করব, আমার তার কোনো কাজ নেই। তার থেকে ভালো দিনের বেলা আপনাদেরকে লেক ভিক্টোরিয়া দেখাই, তাহলেই বুঝবেন। কি সুন্দর বক দেখছেন। Good afternoon. Good. ও, তারা হচ্ছে এখন মালামাল লোড করতেছে। ও, সুন্দর তো ফেরিটা। Ja, det blir många frivilliga. Ja? Oh, is it first class? I am a second class. My room is second class room. Oh. আমি অনেক আগে চলে আসছি, প্রায় 12টা বাজে, অথচ রাতে 9টা বাজে হচ্ছে ফেরি ছাড়বে। Oh, you want to stand here? Standing? I have a stand, or even maybe, yeah, like this. Okay, so where is my room? Room number 9, Follow you. second floor. So bike will be safe in here, it's safe, no problem. Okay, thank you so much. Wow, কি সুন্দর দেখছেন লেক ভিক্টোরিয়া।
চলেন উপর থেকে আপনাদেরকে লেক ভিক্টোরিয়া দেখাই। চলেন আমরা উপরে যাই, একেবারে ছাদে গিয়ে পৌঁছাবো, তারপরে আপনাদেরকে ফেরির সৌন্দর্য ভালোই লাগতেছে। দেখেন এগুলো কীরকম পাখি, চড়ুই পাখির মতো। ও ফেরিতে আবার রেস্টুরেন্টও আছে, যদিও আমার কাছে আগে থেকে কিছু তথ্য ছিল, তারপরে এখন বাস্তবে আসতেছি। ও এর নাম সেরেঙ্গেটি বার। থ্যাংক ইউ সো মাচ। ও এখানে আবার বসার ব্যবস্থা আছে, খুব সুন্দর কিন্তু ফেরিটা, আবার ইমার্জেন্সি বোটও আছে। যাক ভালোই হয়েছে, আমি তো বাসে যাইতে চাইছিলাম। এই দেখেন কি বিশাল বড় পাখি। ওরা হচ্ছে রুম ক্লিন করতেছে, আর এখানে একটা ছোট আইল্যান্ড আছে, মাম্বো। এই হলো ফেরির সামনের অংশ, আর এটাতে মনে হয় মালামাল। দেখেন কি বিশাল বড়, মনে হচ্ছে যেন 3 তলা 4 তলা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ, 5 তলা বিল্ডিংয়ের সমতুল্য, মোটামুটি বড় সড়ই। ওই আমাদের দেশে যে লঞ্চগুলি আছে না, অনেকটা এই রকমের। ওইটা হলো সামনের অংশ। চলেন গিয়ে দেখি সামনের অংশ দেখতে কেমন। সম্ভবত তত যাত্রী হয় না, অথবা যাত্রী হলেও সবাই সন্ধ্যায় আসবে, আমি আগে চলে আসছি। এই হলো সামনের অংশ। ইভেন এখানেও বসার ব্যবস্থা করে দিছি। মনে হচ্ছে যেন অনেক দিন পরে ঢাকা থেকে বরিশালের দিকে যাইতেছি লঞ্চে করে। আর যদি সাইকেল দিয়ে যাইতাম তাহলে ওই যে পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাইতে হইতো। দেখছেন এখান থেকে লেক ভিক্টোরিয়া ওই ওই সাইডটা দেখা যায়, বাট এদিক দিয়ে যে আছে, এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে কেনিয়াটা দেখতে পাবেন। কেনিয়া এখান থেকে অনেক দূরে, আর এখান থেকে জার্নি মনে হয় 107 বা 170 কিলোমিটার। ইন্টারনেট থেকে দেখছিলাম। মানুষ মাছ শিকার করে তো, এই জন্য মনে করেন মাছের গন্ধ নাকে আসতেছে। সন্ধ্যা প্রায় 6টা বাজে, এখনও সন্ধ্যা হয় না, এখানে একটু পরে সন্ধ্যা হবে। একটা হাস্যকর ঘটনা ঘটছে এবং একটা অত্যন্ত ভালো ঘটনা ঘটছে। প্রথমে যখন আমি সাইকেল নিয়ে আসছি, তখন ওই সামনে গেট দিয়ে প্রবেশ করে আমার সাইকেল নিয়ে ফেরিতে রেখে আসছি। আসার পর আমার লাগছে ক্ষুধা। আমি চিন্তা করছি কি এক কাজ করি, গিয়ে হোটেল থেকে খাবার খেয়ে আসি। গেলাম, খাবার খেয়ে এসে এখন যখন আমি প্রবেশ করতে চাইতেছি, তখন আমাকে পুলিশ আর প্রবেশ করতে দেয় না। আমি বললাম আমার বাইক রাখা, আমি তো প্রবেশ করছি। বলতেছে আপনাকে কাউন্টারে যাইতে হবে। তো এই যে এটা হচ্ছে কাউন্টার আসার পরে বলতেছে আপনাকে ওয়েটিং রুম। এই যে রুমটা দেখতেছেন, দেখেন কত সুন্দর, ফ্যান, ওখানে ব্যাগ স্ক্যানার, এখানে আবার মানুষের সময় পার করার জন্য টিভি। মানুষ সবাই কত সুন্দর অপেক্ষা করতেছে। একবার ভাবতে পারেন যে আপনি এই দেশের ভিতরে এক জায়গা থেকে শুধু আরেকটা জায়গায় যাইতেছেন, এত সুন্দর ব্যবস্থা। শুধু তাই না, তানজানিয়ার আপনি যদি তাদের যেই রাজধানী দোদোমায় যেই বাস স্ট্যান্ড আছে, ওইটা দেখলে মনে হবে যে আপনি হয়তো কোনো এয়ারপোর্টে চলে আসছে, এত সুন্দর। আমি এখন বলছি যে তানজানিয়ার যে রাষ্ট্রটা আছে এটা অত্যন্ত সেফ এবং অত্যন্ত ভালো। আপনারা আমার হয়তো বা আগের ট্রাভেলগুলো দেখলে বুঝতে পারবেন। তো দেখেন, সবথেকে ভালো লাগার বিষয় কি জানেন, যে একটা দেশের নিরাপত্তা কর্মী, জনগণ এবং যারা সরকারি মাধ্যমে কাজ করে, তারা যদি অনেস্ট হয়, তারা যদি ভালো হয়, তাহলে রাষ্ট্র কত ভালো হয়। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার ওই যে টিকিটের পরে, এটা হচ্ছে একটা ডকুমেন্ট পেপার। এটাতে কী লেখা আছে জানেন, আমি আমার যে সাইকেল নিচ্ছি, এই সাইকেলের জন্য সরকারকে পেমেন্ট দিচ্ছি। এর থেকে ভালো আর কি হতে পারে? আছে না আমাদের দেশে হলে, আচ্ছা ভাই কিছু দেন, নিয়ে যান। এখানে এরকম না, সব কিছু ডকুমেন্ট বাই ডকুমেন্ট লেখা। তারপরে হচ্ছে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পেমেন্ট দিতে হয়েছে। সব টাকা সরকারের পকেটে, একটা টাকা এরকম নাই যে কেউ 2 নম্বরি বা দুর্নীতি করবে। এই জিনিসটা আমার এত ভালো লাগছে। সিট, রুম ভাড়া নিছি, এইটাও পর্যন্ত সরকারিভাবে পেমেন্ট, সব কিছু অনলাইনে। তারপর হচ্ছে বাইসাইকেল, এইটার পেমেন্ট, এইটাও অনলাইনে। এখানে কোনো সুযোগই নাই যে আপনার কেউ আপনার সাথে এসে দুর্নীতি করবে। তো এই জন্য মনে হয় তানজানিয়ার রাস্তাঘাট, তাদের বাস স্ট্যান্ড, এখন মনে হয় তারা ইলেকট্রিক ট্রেনও শুরু করছে।
এই সব কিছু অত্যন্ত ভালো অবস্থানে আছে। এই জন্য আমি আশ্চর্য হই আর কি, যে পূর্ব আফ্রিকার যত দেশ আছে তার মধ্যে তানজানিয়া এত নিরাপদ এবং মানুষ এত ডিসেন্ট কেন। ভাবা যায় যে আপনি ফেরি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অথচ আপনার আপনাকে সব কিছুর ফিস দিতে হবে। এমনকি বাইসাইকেলের ফিসটাও সরকারিভাবে আপনি অনলাইনে পেমেন্ট দিয়ে সব কিছু ডকুমেন্ট প্রিন্ট আউট হয়ে বের হচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে। তো যাই হোক, এখন আমাকে প্রবেশ করতে দিচ্ছে না, তাদের একটু পরে হচ্ছে চেক আপ পয়েন্ট আছে, ওখানে স্ক্যান হবে, তারপরে আপনি প্রবেশ করতে পারবেন। সত্যি অত্যন্ত ভালো, এবং আশা করি ইনশাআল্লাহ তানজানিয়া দ্রুত আরও অনেক ইমপ্রুভ করবে তাদের দেশটা, সেই দোয়া রইল আর কি। তো ঠিক আছে, হয়তো আর 20 মিনিট পরে ফেরিতে উঠবো এবং সারা রাত্র জার্নি, সকালে মোয়াঞ্জা। Unasikia? Unatakiwa kupita hapa hapa. Ma'am, can I scan myself? Scan. Lift up. Oh, little bit lift up. Okay. Oh, okay. Now it's done. Yeah, it is. Wow. A very good evening. দেখছেন কত সুন্দর। ফেরিতে আমি প্রথম আসছিলাম হচ্ছে এই পাশ দিয়ে, কিন্তু ওইটা আমাকে অনুমতি দেয়নি, আর এখন অনুমতি পাইলাম। সুন্দর স্ক্যান করলাম, গেট খুললো, চলে আসলাম। এটাকে বলে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণের আচরণ এবং কর্মকর্তাদের ভালো ব্যবহার। এই গুড ইভিনিং। গুড। এই যে আমাদের ফেরিতে এখন লাইট জ্বলতে শুরু করছে। তো এখন বলতেছে যে আপনাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে 8টা পর্যন্ত। এখন 7টা বাজে। ওইখানে ওয়েটিং রুম। আমি বললাম যে আমি একটু বাহিরে বসি, ভালো লাগবে, সময় পার করে, এটাই ভালো আর কি। আর কি করার, কত সুন্দর। আমার এই জিনিসগুলো অত্যন্ত ভালো লাগছে, যে আফ্রিকান দেশ হওয়া সত্ত্বেও এখানে কোনো সুযোগ নাই আপনি কোনো 2 নাম্বারই করবেন, নিরাপত্তা থেকে দূরে সব কিছু। এই জন্য তাদেরকে একটা অনেক বড় থামস আপ, যে একটা দেশকে তারা কত সুন্দর করে রাখতেছে। এই যে দেখেন, সেফটি, নিরাপত্তা, সব কিছুর বিষয়ে কত সুন্দর ব্রিফিং দিচ্ছে। তারা হচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তা, এটা তাদের দায়িত্ব। এখন বুঝেন যে একটা দেশের দায়িত্বশীলতা, একটা দেশের নিরাপত্তা কতটা সুন্দর আপনি ভাবতে পারেন। আমাদের দেশের সদরঘাট থেকে বরিশালে লঞ্চে করে বা ফেরিতে গেলে এরকম ব্রিফিং দিবে, চান্সই নেই। অনেক ধন্যবাদ। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন যে তানজানিয়া কতটা ভালো একটা দেশ। Good evening, officer. Is it a safety briefing? Yes. Like instruction and everything? Yes. And it's every time, tomorrow there is no ferry, but day after tomorrow is ferry. So every time you briefing the passengers? Every day during the transporting. Yeah. Yes. Oh my goodness, really amazing, really amazing. Such a, even it is not an ocean, only a lake, Yes. but still you guys make sure, and they are from fire service. Okay, really amazing, really amazing. Thank you so much. এই যে দেখেন, সেফটি জ্যাকেটের ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে একেবারে, যদি কোনো সমস্যা হয় তাহলে যেন সকলে সেফটি জ্যাকেট কিভাবে পরবে নিরাপত্তার জন্যে। অত্যন্ত সুন্দর বিষয়টা। এই দেখেন, ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ইনস্ট্রাকশন দিচ্ছে যে তোমরা কিভাবে, যদি কিছু হয় তাহলে কিভাবে সারভাইভ করবা। প্রায় 1 ঘন্টার ব্রিফিং হইল। আমি চিন্তা করতেছি যে যদি আমরা সমুদ্র পাড়ি দিতাম তাহলে সারা রাত শুধু মানুষকে বুঝাইতো যে তোমার জীবন, তোমার লাইফ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তানজানিয়ান এখানে যারা ভ্রমণ করতেছে, তোমরা যারা নাগরিক আছো, তাদের জীবন আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। গত 1 ঘন্টা যাবত তারা এইগুলা বুঝাইলো। আমার এত ভালো লাগছে যে এটাকে বলা হচ্ছে দায়িত্বশীলতা, যে একটা নাগরিকের দায়িত্বশীলতা কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা সব কিছু বুঝাই দিছে।
বাচ্চা থেকে দূরে বয়স্ক মানুষ সব কিছু। এখন যাব ওই যে দেখেন গাড়িগুলো পর্যন্ত লোড করে নিচ্ছে আর কি। তো আল্লাহ আল্লাহ করে যদি নিরাপদে পৌঁছাইতে পারি তাহলেই শান্তি, এবং আমার খুবই ভালো লাগছে আর কি তাদের দায়িত্বশীলতাটা দেখে। আশা করি ইনশাল্লাহ নিরাপদে পৌঁছাইতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সার্ভিস। আমি ভাবছিলাম যে হয়তো অল্প কিছু মানুষ হবে, না মোটামুটি ভালোই দেখা যায় মানুষ হয়েছে, প্যাসেঞ্জার আছে প্রচুর, অর্থাৎ প্রায় সম্ভবত ফুলি লোডেড ফেরি যাইতেছে। তাহলে চলেন আপনাদেরকে ফেরিতে রুমটা দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে রুম, 4টা বেডশিট শেয়ার করে এক রুমের মধ্যে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, যেটা আগে বললাম। আবার এখানে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে, উপরে ঠান্ডা বাতাস আসতেছে, তারপর এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, প্রত্যেকটা সিটের মধ্যে হচ্ছে লাইফ জ্যাকেট দেওয়া। ওভারঅল বলবো যে আশা করি জার্নিটা খুবই মানে মনোমুগ্ধকর, এবং রাত্রি যাপন যেভাবে হয় ঠিক সেইভাবে আর কি। How are you? গুড, হাউ আর ইউ? I'm fine, thank you. What's your name? মাই নেম ইজ মাসুদ মোহাম্মদ। Masood Muhammad. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম Where are you রহমতুল্লাহ। আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. Oh, nice. Nice to meet you. Yeah, thank you What so is much. this? It's my YouTube, Facebook. I make blog also. Yeah, Put the camera. yeah, it's a camera. It is a camera. Yeah. So now we are recording. Yeah, I'm just sharing and exploring the You are beautiful. recording the press or what? I don't get you. I'm traveling by bicycle, so whenever I travel, You record. I record and sharing my experience. Especially today, it makes me totally shocked. I saw that almost 1 hour, the fire service and police they brief Okay. about of safety. So it is every time they briefing. Such a beautiful. This is called the responsibility. Oh, when are you? I'm alone. You are on. Yeah, You are from, I think you're from Uganda. yeah. I started from Mutukula. Mutukura. Yeah. You come this side. Yeah, And from there, where are you from? Mutukula to right now I'm going to Mwanza, and then all the way to Arusha. Arusha. You'll go by bike. Yeah, Or you. I already travel in Oh, The time 2024. when leaves that side, you go to board the bus. Then you go. No. I'm going to travel by bicycle. The bus. Yeah, Then you reach my bike is somewhere. down there. Oh, wow. I already travel 2 years ago. I travel Mbea Okay. and also Iringa, Dodoma. So you are a group. No, I'm alone. You're alone. Yes. So for this, you say you are now recording the safety, or you give them. It's not the safety, just a country, culture, talking, like daily life. How do you see this country? Tanzania, one of my favorite country in East Africa. Really? Yes, one of my. No disturbance. No, I told you this is my 4th time Tanzania. I already traveled 3 times. 3 times. 3 times. I already traveled Dodoma, Dar es Salaam, Arusha, Mushi. Moshi. Already finished. Nice to meet you, brother. I'm called Captain Adam. Oh, okay. Nice to meet you, Captain. All right. And Okay, enjoy, yeah, I really appreciated the people of All right. Tanzania. Okay, you're welcome. আচ্ছা, উনি ক্যাপ্টেন। এই যে দেখেন তারা এখন সব কিছু হচ্ছে উত্তোলন করার পরে কত সুন্দর, মানে আমার তাদের দায়িত্বশীলতাকে আমি অনেক পছন্দ করি। একটা দালাল পাইলাম না যে এখানে এসে যে আমাকে কিছু দেন, হয়ে যাবে। আর আমাদের দেশের সদরঘাটের অবস্থা তো আমরা জানি। এই জন্য ভাই আফ্রিকার বিভিন্ন দেশগুলোকে আমরা ফান করার আগে একবার বোঝা উচিত। সব কিছু অফিসিয়ালি, সব কিছু মানে মেনটেইনভাবে, দামাদামি নেই, কিছু নেই, আসছেন, দিচ্ছেন, নিচ্ছেন। মানে প্রশংসা না করে পারলাম না। এই দেখেন ফেরিতে গাড়ি উত্তোলনের সিস্টেম কতটা নিরাপত্তার সাথে। আচ্ছা, ফেরি ছাড়লো। এই যে দেখেন আমরা ধীরে ধীরে যে পোর্ট আছে ওইটা অতিক্রম করে শিপ পিছনে দিয়ে তারপর হচ্ছে এইখান থেকে আরেকটা পোর্ট আছে, নাম হচ্ছে কমোরো পোর্ট, মানে কমোরোড নাকি যেন নাম। ওইটাতে যাব। যাওয়ার পরে
ওখান থেকে কিছু যাত্রী নিবে। ফেরিতে যাইতেছি, মনে হচ্ছে যেন আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি আর কি, এরকম ফিল পাওয়া যাইতেছে। আর আরেকটা ফেরি আছে, সরি ফেরি না, শিপ আর কি। উনি পাইলট যে উনি বললো যে এটা কিন্তু ফেরি না, শিপ। তো আরেকটা যেটা নতুন এবং বিশাল বড় আকারের, ওইটা মোয়ানজাতে আছে, ওইটা আগামীকাল আসবে, আবার এইটা পরশু আসবে, এরকম করে আর কি। আচ্ছা, তাহলে আমাদের শিপ মোয়ানজার দিকে রওনা দিচ্ছে। সরি, মোয়ানজা না, মানে একটা পোর্ট আছে কোমোডো, যেখানটা বললাম কোমোডো না কোমোরো, ওইটার পরে হচ্ছে মোয়ানজার পথে, বাট উদ্দেশ্য তো মোয়ানজাই। এই যে দেখেন পানির গতিবেগ এবং বাতাস শুরু হয়েছে। আর ইন্টারেস্টিংলি এই শহর বা এই বোকোবা অঞ্চল রাতের বেলা অনেক ঠান্ডা। আমার কিন্তু এখন শীত করতেছে, তার কারণ হচ্ছে যে এই লেক ভিক্টোরিয়ার কারণে। দিনের বেলা আবার প্রচুর রোদের কারণে গরম থাকে। তো রাতের বেলা কি দেখবেন, কিছুই দেখার নাই। সব থেকে আরও একটা জিনিস ভালো হচ্ছে যে এখানে কিন্তু কোনো ফেরিওয়ালা নেই, এই চাল ডাল এরকম না, বার আছে। ওই যে ওখানে দেখেন চায়ের জন্য ক্যান্টিন, আপনার যা লাগে আপনি ক্যান্টিন থেকে কিনে নেন। ওভারঅল এখানকার পরিবেশ এবং সৌন্দর্য আমাকে অনেকটা মুগ্ধ করছে। তাহলে এক কাজ করি, আপনাদের কাছ থেকে এখন বিদায় নেই, সকালে দেখা করি। আমি একটা লম্বা ঘুম দিই, কালকে রাতে তখন ঘুমাইতে পারি। দেখা হচ্ছে সকালে। আপনাদেরকে দ্বিতীয় দিন সকালে স্বাগত। মাত্র মোয়ানজা আইসা পৌঁছাইলাম, আমার সাথের প্যাসেঞ্জাররা চলে গেছে, আমি একটু ফ্রেশ হইলাম। এত তাড়াহুড়া নেই, ধীরে ধীরে বের হবো। তাহলে চলেন আস্তে আস্তে আগাই, দেখি কোথায় যাই আজকে, আর কোথায় গিয়ে ব্রেক করি। একটু টায়ার্ড লাগতেছে। Huh? Speak English, please. Oh no, I don't need a training assistant. I'm okay. I didn't help you. No, it's okay. Thank you. আপনাদেরকে তানজানিয়ার আরেক শহর মোয়ানজা থেকে শুভ সকাল। আর এই দেখেন এখান থেকে না হয় সকালটা কত সুন্দর, সূর্য উদয় হচ্ছে, তো ওই জন্য আস্তে আস্তে দেখতে ভালোই লাগতেছে। সেই সাথে একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে আপনার আশেপাশে কয়েকটা জায়গা আছে যেগুলো হচ্ছে পাথরের, তারা নাকি রক সিটি বলে। ভালোই লাগতেছে দেখে। এই যে দেখেন সকাল সকাল তো খুব শান্ত। ওকে, তাহলে এটা হচ্ছে মোয়ানজা ফেরিঘাট। Assalamu alaikum. Officer, good morning. Which way to go? This way? Okay, thank you. সকালবেলা সাইকেলিং করার মজাই আলাদা। গুড মর্নিং। Good morning, good morning. Good, how are you? Okay. মানে কাস্টম ডিক্লারেশন করতে হবে। You need paper? Karatas. What do you mean Karatas? Paper. I think I have paper. Who's gonna check you? You need to see ticket also? Only this one. Oh, okay. The Port Authority declaration. Thank you. I will keep it. Maybe I can go through this way, okay? Okay, thank you so much.
দেখেন কতটা সুন্দর এখানে, আবার গাড়ির ওজন সিস্টেম নাকি সব কিছু হচ্ছে, মানে বললাম না যে 100% নিরাপত্তা। এমনকি এখানে লোকাল লোক প্রবেশ করার অনুমতি নাই, যার জন্য আপনার মালামাল চুরি হওয়ার চান্সও নাই। Okay, should I show you pepper? Where is your Pepper. from? Yeah, yeah. So now I'm clear. Okay. Good morning. Thank you so much. Goodbye. Goodbye. Yeah. Hey, hi. Hi, good morning. Morning. How are you? Good, how are you? All good? Yes. All right. I'm fine. You're Okay, welcome to Mom. thank you so much. তাহলে আসলাম হলো ওয়েলকাম টু মুয়ানজা অবশেষে ল্যান্ড। সুবহানাল্লাহ, দেখছেন কি বিশাল বড় বড় পাখি। Wow. দেখেন এগুলা গলা কেমন। মোটামুটি ভালো বড় কিন্তু। ও এখানে দেখা লেখা আছে যে ফিশিং ফিশিং করা বা সাঁতার কাটা মনে হয় নিষিদ্ধ। আপনারা যদি এই বড় পাখিগুলার নাম কেউ জানেন তাহলে জানাবেন, আমি জানি না। তবে এইটি আমি ইউগান্ডাতেও দেখলাম, এখন তানজানিয়াতে দেখতেছি, কেনিয়াতে চোখে পড়ে নেই। পাখিগুলো কিন্তু মোটামুটি ভালো বড় সড়ো। মানুষ পাথরের উপরেই বাড়ি তৈরি করে। মুয়ানজা শহর থেকে বের হইলাম, এখন দেখেন কত সুন্দর পরিবেশ। এরকম রাস্তাগুলি দিয়ে ভ্রমণ করার কি যে মজা, কি যে মজা। দুই ধারে গ্রিন, মানুষের ফসলি জমি, দূর দূরান্তে বাড়ি ঘর, মাঝখান দিয়ে সুন্দর অল্প অল্প উঁচু এবং ডাউন, উঁচু ডাউন রাস্তা। সেই মজা, সেই মজা ভ্রমণ করতে। মানে মনে হয় যেন আপনি একেবারে নিঃস্বাধীন একটি জীবনে আছেন। সাইকেল চালিয়ে যাইতেছি আর আল্লাহর সৃষ্টি সৌন্দর্য দেখতেছি। দেখেন আকাশের মধ্যে ঝাঁকে 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 মেঘ, কি সুন্দর, ভাবা যায়। সুবহানাল্লাহ। এরকমের রাস্তা দিয়ে আর এরকমের আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার যে কি একটা প্রশান্তি, যারা পৃথিবী ভ্রমণ করে তারাই বুঝে। যত ধীরে ধীরে ভ্রমণ তত পৃথিবীর সৌন্দর্য। সুন্দর আজকে আকাশ দেখেন তো, মানে মেঘগুলো কিরকম ছোট 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 আকারে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। I mean, one is a small room, another is a big room. Is it self-contained, including washroom inside? Can I see the room? Which way to go? Oh.
আচ্ছা, সময় হয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তবে আজকে তানজানিয়ার রুমটা আমার এত পছন্দ হয়েছে, একটা জিনিস বলেছে, ও বলতে ভুল বলছে। একটা হচ্ছে 10,000 টাকার রুম ওই পাশে, কিন্তু ওইটা ওয়াইফাই থেকে দূরে, তারপর হচ্ছে মানে ওয়াইফাই রেঞ্জ পাওয়া যায় না। আর এই রুমটা 20,000 টাকায় দেয়, কিন্তু আমার জন্য ডিসকাউন্ট দিয়ে 15,000-এ বাংলাদেশের আসতেছে কত, সম্ভবত 700 টাকার মতো হতে পারে যদি আমার ভুল না হয়। তো এই হলো দেখেন বিশাল বড় রুম, ডাবল বেড, ছোট্ট টিভি আছে। সেই সাথে আমি যে দেখি দাঁড়ান 15,000-এ কত আসতেছে তানজানিয়ার, সম্ভবত বললাম না 708 টাকার মতো দেখায়, এটি আর কি 700 টাকায়। কি বিশাল বড় ওয়াশরুম, গরম পানির ব্যবস্থা আছে। সেই সাথে সকালে আবার ব্রেকফাস্টও ফ্রি, 700 টাকার রুম, এসি পর্যন্ত আছে, চিন্তা করেন। আর ইন্টারনেট স্পিড কত, ইন্টারনেট স্পিড মনে হয় 50-এর উপরে, হ্যাঁ 53 MBPS-এ ওয়াইফাই ব্যবহার করতেছি। কী অপরূপ সুন্দর রুম দেখছেন, মাত্র বাংলাদেশি টাকায় 700 টাকা পড়ছে। মানে আজকে তানজানিয়ার রুম দেখে সম্পূর্ণ জিতে গেছি। এই জন্য চিন্তা করছি প্রয়োজন পড়লে আরেকদিন রেস্ট নিয়ে তারপরে যাবো আর কি। আফ্রিকার দেশগুলোতে আপনি এই জিনিসগুলো ভালো পাবেন, যে কম টাকায় গেস্ট হাউস পাওয়া যায়। বিদায় নেই, একটু টায়ার্ড, রেস্ট নেই। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।